ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গ্রাম ঘিলাগড়া সীমান্তবর্তী এই জনপদে বাঙালি ও গারো সম্প্রদায়ের বাস। তবে নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। শুষ্ক মৌসুমে সীমান্তবর্তী পাহাড়ের ছড়ায় গর্ত করে পানি সংগ্রহ করেই চাহিদা পূরণ করতে হয় স্থানীয়দের। এছাড়া বর্ষায় বৃষ্টির পানি সংগ্রহ করে চলে রান্নাসহ যাবতীয় কাজ। জন্মের পর থেকে আমরা কলের পানি টিউবওয়েলের পানি খাইতে পারি না, কিছু না, আমরা গাঙ্গের তিন খাইতেছি। অন্য পানির ব্যবস্থা নাই, আমরা এই এলাকার মধ্যে পানির ব্যবস্থা নাই। চেয়ারম্যান মেম্বাররা দেখে নাকি আমরা কি কষ্ট করি, আমাদেরকে দিব করে আশা দেয়, আমরা আশা দেয়, আমরা তো দেয় নাই। শুধু এই গ্রামই নয়, দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের অন্তত 10টি গ্রামের একই অবস্থা। স্থানীয়রা বলছেন টিউবওয়েল থাকলেও তা কাজে আসছে না। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ওঠায় তা ব্যবহার অনুপযোগী। এমনকি বিষয়টি জানানো হলেও কোনো বিভাগ তাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। এই যে একটা কল গায়ে তৈরি গেছে, আমরা পানি খাইতে পারি না। গর্তটা আরো নিচে করতে তো মানে পানি আমরা খাইতে ভালো। আমরা জীবনে পানি কষ্ট শেষ হয়েছে না, কলের পানি গাঙ্গাতে নেকায়। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস উপজেলা প্রশাসনের। মাটির গঠনগত কারণে এখানে আসলে সাবমার্সিবল টিউবওয়েলগুলো সেট হয় না। কিছু দূর যাওয়ার পরে মানে যে পর্যায়ে বোরিং করলে পানির লেয়ার পাওয়ার কথা সেটা আসলে পাওয়া যায় না। গভীর কূপ যেগুলো দেওয়া হতো আগে, এই কূপগুলো বরং কার্যকর। এগুলোতে অনেক নিচ থেকেও পানি আসে এবং বেশ পরিশুদ্ধ পানি। দক্ষিণ মাইজপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের পানি সংকটে থাকা 10 গ্রামে প্রায় 15,000 মানুষ বাস করেন। পানির অপর নাম জীবন হলেও ধোবাউড়ার সীমান্তবর্তী এসব বাসিন্দাদের কাছে পানির অপর নাম শুধুই কষ্ট। শুধু আশ্বাস নয়, এ সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ দেখতে চায় নিম্ন আয়ের প্রান্তিক মানুষেরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ধোবাউড়া, ময়মনসিংহ।